ওই কথাটা নিজের মধ্যে আনার কোনো ফিকির নাই। আল্লাহ পাক আমাদেরকে ফিকির দান করেন। আসলে নসিহা, স্বাভাবিক ওয়াজ নসিহাত করা এটা সহজ জিনিস। ইসলাহি লাইনে কথাবার্তা বলা এটা হলো কঠিন জিনিস। এটা কি জিনিস বলেন? কঠিন জিনিস। যখন ইসলাহি আত্মশুদ্ধির কথা আপনার এই জবান থেকে বের হবে, বের করার জন্য আপনি ইচ্ছা পোষণ করবেন, এই অন্তর যদি পরিশুদ্ধ না থাকে, পরিচ্ছন্ন না থাকে, বের হবে না। বের হওয়ার সময় মনে হবে এই কথাগুলো আমি বলছি নিজের মধ্যেই আমল নাই। এজন্য রব্বে কারীম কোরআনে কারীমের সূরা সফে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক ঘোষণা করছেন, তোমরা যেটা করো না এটা কেন বলো? তোমরা যেটা নিজে করো না এটা কেন বলো? তাহলে আমার বাধা এখানে এসে গেছে, আমি বলতে পারবো না। কোন মুফাসসিরিন কেরাম বলেন, ওলামায়ে কেরাম আমরা যারা আছি তারা তো অটোমেটিক্যালি বুঝে গেছি, আমরা জানি এখানে যে প্রশ্নবোধক চিহ্নটা আল্লাহ পাক দিয়েছেন, তোমরা যেটা করো না সেটা কেন বলো, এটা যদি একটু পরিবর্তন করা যায়, তোমরা যেটা বলো সেটা করো, না করে মানুষকে বলিও না। বলেন সুবহানাল্লাহ। একটু নিজের মধ্যে চিন্তা ফিকির আসার, অনুশোচনা জাগার একটা রাস্তা আমি পেয়েছি, যে আমি যা বলছি আল্লাহ আমাকে আগে আমল দান করেন, এরপর শ্রোতাদেরকে দান করেন, আমিন। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা বাকারার শুরুতে ইরশাদ করেন, আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তুমি মানুষকে ভালো কাজের সন্ধান দিচ্ছ, বলছো ভালো কাজের ব্যাপারে, কিন্তু তুমি তোমার নিজের নফসকে ভুলে গেছো। তুমি জ্ঞান রাখো, ধারণা রাখো, তুমি মানুষকে বলছো, ওই কথাটা নিজের মধ্যে আনার কোনো ফিকির নাই। আল্লাহ পাক আমাদেরকে ফিকির দান করেন। এটা এক নম্বর কথা বললাম। আমরা ইসলাহি মাহফিলে এসেছি, আমরা যা শুনবো আল্লাহ পাক যেন ওনাদের অন্তরে এরকম কথা বের করে দেন। শ্রোতাদের ভালো অবস্থানের কারণেই তো আল্লাহওয়ালাদের মুখ থেকে পরিশুদ্ধ আত্মা খোরাক হয় এমন কথা বের করে দেন, ঠিক না ভাই? ঠিক বলেন। আই লিকায়ে তু জবাবে হর সওয়াল, আই লিকায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল শাওয়াদ বেকিল কাল। আল্লাহওয়ালাদের দরবারে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, আমাদের আকাবের দিন বুজুর্গানে দিন যারা আছেন, তাদের মজলিসে মাঝে মধ্যে কিছু মানুষ প্রশ্ন করার জন্য আসেন, সাক্ষাতের জন্য আসেন। হযরত বলেন যে আমার মাহফিলে বসেন, বসার পরে শেষে গিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমি কথা বলবো, উত্তর দিব। মুরব্বীরা লিখেছেন, কবি লিখেছেন, প্রশ্ন করার দরকার ছিল, অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছিলেন। আল্লাহ পাক কুদরতিভাবে বক্তার জবান এটা দিয়ে দিয়েছেন, বের হয়ে গিয়েছে। বয়ানের পরে বলছেন, হযরত যেটা প্রশ্ন করতে চেয়েছিলাম, যেভাবে করতে চেয়েছিলাম, প্রশ্নের প্রশ্ন সহ উত্তর সহ আমার খোরাক আমি পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহওয়ালাদের মজলিস। এই মজলিস স্বাভাবিক মজলিসে পাবেন না, এটা আল্লাহওয়ালাদের মজলিসের বিশেষ এক খুসুসিয়াত, বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাদেরকে দান করেন। যেহেতু সময় একেবারে কম, 8টা বাজে ইনশাআল্লাহ নামাজ হবে, 8টার কাছাকাছি, এরপর হযরত কথা বলবেন। আল্লাহ পাক আমাদেরকে যে মুরব্বীদের সাথে সম্পৃক্ত রেখেছেন, দেখেন দুনিয়াবি কাজ, দুনিয়াবি জ্ঞান, যত বড় ব্যক্তিদের সাথে সম্পৃক্ত থাকা যায়, যত থাকতে পারি, তত ওই কাজের মধ্যে বরকত হয় দুনিয়াবি হাইসিয়তে, ঠিক না ভাই? ঠিক বলেন। আমার অবস্থান, আমি তালিমি লাইনে থাকি, আমি তাজকিয়ার লাইনে থাকি, আমি ব্যবসার লাইনে থাকি, আমি বাণিজ্যিক লাইনে থাকি, আমি ইমামতের লাইনে থাকি, আমি মুয়াজ্জিনের লাইনে থাকি, যেই লাইনে আছি সেই লাইনে থেকে যদি আমি কোনো আল্লাহওয়ালার সোহবতপ্রাপ্ত আল্লাহওয়ালার সাথে আমি থাকি, আমার তালিমের মধ্যে বরকত হবে, আমার খিদমতের মধ্যে বরকত হবে, আমার আজানের মধ্যে বরকত হবে, আমার ইমামতের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের সোহবতের একটা বরকত আছে। আল্লাহওয়ালাদের কথাগুলা অন্তরে গেঁথে যায়, অন্তরের মধ্যে এটার খোরাক হয়, অন্তরের মধ্যে এটার একটা আক্রমণ হয়, অন্তর পরিশুদ্ধ হয়ে যায়। স্বাভাবিক ওয়াজ নসিহত যতটুকু আমরা শুনি উপকার আছে, কিন্তু আমলের জন্য যাযাবাদ
আমলের জন্য আগ্রহী এটা একটু কম তৈরি হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার অবস্থা দেখেন, আল আইয়ামুল জাহিলিয়া, তিনার যে যুগে এসেছেন সেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। রসুলের সান্নিধ্যে থেকে, রসুলের সংস্রবে থেকে এমন গুণ সাহাবায়ে কেরাম অর্জন করেছেন, রসুলের ওই যুগকে পরবর্তী ব্যক্তিদের জন্য আল আইয়ামুল যাহাবিয়া বলা হয়, স্বর্ণের যুগ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে যুগ ছিল কিসের? অন্ধকারের যুগ ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, হত্যা, কন্যা সন্তানকে জীবিত হত্যা। সে যুগ স্বর্ণের যুগ হিসাবে পরিণত করেছেন একমাত্র আল্লাহ রসুলের সোহবত, আল্লাহ রসুলের সংস্রবে থাকার কারণে। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদের পর্যন্ত এই দুনিয়াবি লাইনে বড় পদ অর্জন করতে পেরেছেন, দ্বীনি লাইনে বড় পদ অর্জন করতে পেরেছেন কারো না কারোর সোহবত লাগে। ডাক্তারি লাইনে বলেন, অভিজ্ঞ ডাক্তার, ডাক্তারি পড়ালেখা করেছে, কিন্তু তারপরেও কি উনি কোন বিভাগে স্পেশালিস্ট, একটা আলাদা গুণ আছে না নাই? আছে। আমি আর আপনার মুসলমানের গুণ, আল্লাহ রসুলের সোহবত, তাকওয়ার গুণ যেন অর্জন হলে আল্লাহ পাক সব লাইনে বরকত আস্তে আস্তে দান করবেন। আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবায়ে কেরাম ছিলেন, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। প্রথম মেসরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের অবস্থা ছিল, जो न थे खुद राह पर औरों के हादी बन गए, जो न थे खुद राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। একজন কবি বলছেন, যারা জাহেলিয়াতের যুগে রসুলের সান্নিধ্যে আসলেন, যারা নিজেও সঠিক রাস্তার উপরে ছিলেন না, আল্লাহ রসুলের নজর এবং দৃষ্টি এবং সোহবতের বরকতে পরবর্তী যুগের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য প্রদর্শক হয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি, প্রদর্শক। আয়া বুয়াদ কে গোশায়ে চশমা বোমা কুনান, একজন আল্লাহর ওলি বলছেন যে ওই ব্যক্তিরা যারা সাধারণ মাটির দিকে তাকালে সে মাটি স্বর্ণ কষ্টি পাথরে পরিণত হয়ে যায়, ওই আল্লাহওয়ালা আমাদের দিকে একটু তাকাবে, আমরাও মানুষ থেকে সঠিক মানুষে আল্লাহওয়ালা মানুষে পরিণত হয়ে যাব। সুবহানাল্লাহ। আয়া বুয়াদ কে গোশায়ে চশমে বোমা কুনান, পুরাপুরি তাকালে হবে না, পুরাপুরি তাকালে তো আমরা জ্বলে যাব। চোখের কোনা, অনেক মানুষ আছে না, মহব্বত না থাকলে দুনিয়াতে একজনের সাথে আরেকজনের সাথে সম্পর্ক একটু খারাপ হলে চোখের কোনা দিয়ে তাকায়, চশমার ফাঁক দিয়ে তাকায়, আছে না নাই? অনেক সময় যখন আমরা গাড়ি ইত্যাদি চালাই, অনেক সময় হেলমেট থাকলে এই চশমার কাজ হয় না, তখন কি করা লাগে? চশমাটা একটু নিচে নামাই দিতে হয়, তাহলে হেলমেট দিয়ে ভালো দেখা যায়। এই কবি আল্লাহওয়ালা বলছেন, আল্লাহওয়ালার সোহবতে গিয়ে বলছেন, আল্লাহওয়ালা আপনি আমার দিকে পুরা তাকালে তো আমি জ্বলে যাব, একটু চোখের ইশারা আমার দিকে করেন। আল্লাহওয়ালা কাছে থাকার কারণে আমি সাধারণ একজন ব্যক্তি, আল্লাহ পাক আমাকে মুত্তাকি এবং আল্লাহওয়ালা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহওয়ালাদের সোহবতে থাকা, যে যে লাইনে থাকি একটু এই লাইনে মেহনত করা দরকার। আমি প্রতিষ্ঠানে আছি, আমি মনে করছি আমি শিক্ষক, আমার বরকত কম হচ্ছে। আমি ব্যবসায়ী লাইনে আছি, আমার ব্যবসায়ের মধ্যে আমি বরকত খুঁজে পাচ্ছি না। আমি তালিমি লাইনে আছি, আগের মুরব্বীরা কিছু বলতেন তালিম শেষ করে এরপরে সোহবত। এখন মুরব্বীরা যারা আছেন, আপনারা অনেক আল্লাহওয়ালাদের বয়ান শোনেন, এখানে আমাদের মুশতাকুর নবী হযরত এসেছেন, জিজ্ঞাসা করে দেখেন, তালিম থেকে শুরু থেকেই যেদিন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, যেদিন আমি আল্লাহওয়ালার সোহবতে গিয়েছি, সেদিন থেকেই এই তাজকিয়ার লাইনে মেহনত করা দরকার। ওই তালেবে ইলম যিনি ছোট থেকেই মেহনত করেন, ওই ব্যক্তি যিনি কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে আছেন, সে সর্বকাজে সফলতা অর্জন করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কোনো না কোনো একজন আল্লাহওয়ালার সোহবত নিয়ে আত্মশুদ্ধি করার, তাকওয়া অর্জন করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি কোরআনে কারীমের ছোট একটি আয়াত পাঠ করেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস, এগুলাকে জামিউল কালিম বলা হয়। অনেক বড় কথা,
ছোট কথার মধ্যে এসে যায়। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জামিউল কালিম ছিলেন, উনি কথা কম বলতেন, কথার মান বেশি ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই সমস্ত কথা আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহওয়ালাদের সাথে থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালাদের সাথে থাকো। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় অন্তরে বসার জন্য ভালো মানুষের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, সত্যবাদীদের সাথে থাকা ছাড়া একা একই অর্জন হয় না। সুবহানাল্লাহ বলেন। বর্তমান যুগ, এই যুগে এসে মোবাইলের ফিতনা থেকে আমি বাঁচবো, এটা সম্ভবই না, এটা সম্ভব না। আমার আমলি মুহাসাবা যদি থাকে, আমি যদি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পৃক্ত থাকি, আমাকে যদি জিজ্ঞাসা করে, আমরা যেরকম তালেবে ইলম ভাইয়েরা যখন বাসাতে যায়, বাড়িতে যায়, আমলি মুহাসাবার কাগজ দেই, মাঝে মধ্যে বলি একটু ফোনে কথা বলেন, একটু ফোন দিন, তাহলে উপকার কি হয়? 3 দিন 2 দিন পর পর ফোন দিলে একটু জিজ্ঞাসা করা যায়। অথবা এরকম অন্তরে আসে যে আমি ফোন দিলে হুজুরে তো মোবাইলের কথা বলবে, সুতরাং আমি 3 দিন পরে ফোন দেবো, এই 3 দিন আর মোবাইল ব্যবহার করব না। এভাবে করতে 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 এক সময় মোবাইলের আসক্তি থেকে আল্লাহ পাক আমাকে বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়, আল্লাহওয়ালাদের সোহবত, এই দুটা লাজম মালজুম জিনিস। আল্লাহওয়ালার সোহবতের দ্বারাই সঠিকভাবে কোরআন সুন্নাহ এত রিচার্জ করে গবেষণা করে আমি আত্মশুদ্ধি নিজে নিজে অর্জন করতে পারবো না। কোনো দুনিয়াতে কিছুই নিজে নিজে হয় নাই। ডাক্তার নিজে হয় নাই, ইঞ্জিনিয়ার নিজে হয় নাই। তালিমের লাইনে মুআল্লিম ছাত্র জামানা থাকা অবস্থায় হতে পারে না। যার মুআল্লিম নাই, যার কোনো ধরনের অভিভাবক নাই, ওই ব্যক্তির সীমানা শেষ। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে, কথা ঠিক না ব্যাটিক বলেন? যে কোনো মুহূর্তে হোঁচট খেয়ে যেতে পারে। এজন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহর ভয় ভীতি অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে পয়দা করো, পাশাপাশি আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করো, ওটার মধ্যে থাকো। আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমেই আল্লাহ পাক তোমার এই অন্তরের মধ্যে পরিশুদ্ধতা দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আমরা আল্লাহওয়ালাদের সোহবতে থাকবো তো ইনশাআল্লাহ। এখানে বেশিরভাগ আলেম ওলামারা এসেছেন হযরতের বয়ান শোনার জন্য। আল্লাহ যেন ওরকম খোরাক ওনার জবান থেকে বের করে দেন যেটা আমাদের জন্য উপকার হবে। সকলে বলেন আমিন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউল কিলাম, ছোট্ট একটা হাদিস, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ পাক 2টা গুণ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা গুণ? 2টা। শব্দ হিসেবে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় 2টা গুণ পাওয়া যায়। যেহেতু আবদুন শব্দ এসেছে, এখানে আবাদান নাস, আল্লাহ সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আল্লাহ পাক শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে তোমাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। 2টা বড় গুণ। উদ্দেশ্য কি? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল মাহারিম, শব্দ বহুবচন। মাহারিম, যত ধরনের কাজ তোমার কাছে শরীয়তহীন মনে হয়, শরীয়ত বিরোধী মনে হয়, মাহারিম হারাম মনে হয়, তোমার দৃষ্টিতে এটাকে অবৈধ মনে হয়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যেটা তোমার কাছে অপছন্দনীয় মনে হয়, তুমি সেটাকে ছেড়ে দাও। শ্রেষ্ঠ ইবাদতকারী, শ্রেষ্ঠ বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দেখেন, এত রাকাত তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদের গুণ অবশ্য আছে। এত বেশি নামাজ পড়ো, এত বেশি নফল রোজা করো, নাই। কারণ কি? গুনাহের কাজ থেকে বেঁচে থাকার দ্বারাই এই অন্তরের মধ্যে স্বচ্ছতা সৃষ্টি হয়। গুনাহের কাছ থেকে বেঁচে থাকলেই এই অন্তর পরিষ্কার থাকে। সেখানে যে কোনো ছোট ইবাদত করলেও আল্লাহর কাছে সেটা প্রিয় মনে হয়। সুবহানাল্লাহ। বেশি ইবাদত নয়। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক ঘোষণা করেছেন, তোমাদেরকে পরীক্ষা স্বরূপ আমি দুনিয়াতে পাঠিয়েছি, বেশি ইবাদত করার জন্য নয়, আকসারু আমালা নয়। তোমরা অল্প আমলই করো, শুদ্ধতার সাথে করো, এবং তোমরা যে কাজগুলা করবে সেই কাজগুলা হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে করো। অল্প কাজ হলেও, অল্প আমল হলেও আল্লাহ পাক তোমাকে সেই শ্রেষ্ঠত্বতা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হারাম কাজ থেকে, বলেন তো, বাস্তব অভিজ্ঞতা থেকে বলেন, গুনাহের কাজ ছেড়ে দেওয়া এক সাইড রাখেন। রসুলের হাদিস 2টা, যদিও একটা সাইড না এখানে। ইত্তাকিল মাহারিম,
হারাম কাজকে ভয় করো, যত কাজ আছে গুনাহের কাজ আছে এগুলাকে ভয় করো। বলেন তো, গুনাহের কাজ ছেড়ে দেওয়া আর ইবাদত করা, একটা ব্যক্তি গুনাহের প্রেক্ষাপট তৈরি হয়েছে, সে গুনাহ থেকে বেঁচে থাকবে, অনেক তার কষ্ট হচ্ছে, এরকম অবস্থানে ইবাদত করা সহজ, গুনাহের কাজ ছেড়ে দেওয়া কিন্তু কঠিন। ঠিক না ভাই, ঠিক বলেন? গুনাহের কাজ ছেড়ে দেওয়া কি কঠিন? যেই কাজ করা কঠিন সেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উপস্থাপনা করেছেন, ইত্তাকিল মাহারিম, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, অটোমেটিকলি আল্লাহ পাক দ্বিতীয় যে সাইড ছিল ইবাদত, এটা তোমার মধ্যে, সেই ইবাদত তোমার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করা চেষ্টা, ইবাদত করার আগ্রহ পোষণ, ইবাদত করার প্র্যাকটিস নিজের মধ্যে যতটুকু আমি করব, এর চাইতে হাজারো গুণে বেশি করা দরকার গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। আর এই গুনাহ থেকে বাঁচতে চাইলে যেটা বললাম, আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া বর্তমান জামানায় আরও সম্ভব নয়। আমি আর আপনি, আমাদের মুরব্বীরা বলেন, ছাত্রদের সামনে মোবাইলে কোরআন তেলাওয়াত করতেও নিষেধ করেন, নাজায়েজ নয়। দেখেন আল্লাহওয়ালাদের নজর দেখেন, ছাত্রদের সামনে মোবাইলে কোরআন তেলাওয়াত করতেও নিষেধ করেন। কেন? আমি তো পৃষ্ঠা উল্টাচ্ছি, এটা মোবাইল, আমি পৃষ্ঠা উল্টাচ্ছি এভাবে, আমি এক পৃষ্ঠা পড়েছি, 18 নম্বর পৃষ্ঠা পড়েছি, 19 নম্বর পৃষ্ঠা পড়বো, তো পৃষ্ঠাটা অনেক মোবাইল আছে পাশে উল্টাতে হয়, অনেক মোবাইল আছে উপরে উল্টাতে হয়। ঠিক না ভাই, ঠিক বলেন? কিন্তু এই যুগের তালেবে ইলমেরা মনে করবে হুজুর মনে হয় ফেসবুক চালাচ্ছে, কারণ অপশন তো সেখানে একটাই, একই ডিজাইনে, একই আঙ্গুল দিয়ে। তাহলে আল্লাহওয়ালাদের দৃষ্টি কোথায় দেখেন? আল্লাহওয়ালারা বলেন, তালেবে ইলমের সামনে তহমত হয়ে এমন স্থানে গিয়ে এই মোবাইলে যেন তেলাওয়াত না হয়, কোরআনে কারিম সরাসরি পড়ার চেষ্টা করা দরকার। তালেবে ইলম এখান থেকে অনেক কিছু অর্জন করবে। সকলে বলেন আল্লাহ পাক তৌফিক দান করবেন। বলেন আমি তালিমে আছি, আমি দুই একটি কথা মুরব্বীদের কিছু কথা নকল করছি। আমি তালিমে আছি, আমি ছাত্রদের থেকে মোবাইল থেকে একটু দূরে থাকার চেষ্টা করব। আমি অভিভাবক, আমি আমার সন্তানদের থেকে মোবাইল একটু দূরে রাখার চেষ্টা করব। ও মুরব্বীরা, বিশেষ করে ওলামায়ে কেরামকে তো রিকোয়েস্ট করা যায়, যারা এখানে অভিভাবক আছি, যারা খাওয়ার সময় ছেলেকে মেয়েকে মোবাইল দিয়ে মনে করেন এই মোবাইল দিলে বাচ্চা খাবার বেশি খাবে, আমি এটাকে বিষ খাওয়াচ্ছি, নাউযুবিল্লাহ বলেন। আমি আমার বাচ্চার হাতে কি তুলে দিচ্ছি, কি উঠাই দিচ্ছি। এজন্য বর্তমান জামানায় আল্লাহর ওলি যদি কেউ হতে চায়, আল্লাহওয়ালাদের সোহবতের পাশাপাশি সবচেয়ে বাধা হয়ে গিয়েছে এই মোবাইল থেকে যত সাধ্য মোবাইলে ভালো কাজ হয়। এখন বর্তমান যুগে মোবাইলে অনেক ভালো জিনিস অধ্যয়ন করা যায়, পাওয়া যায়, চেষ্টা করা দরকার এগুলাকে আমার তহমতের যে স্থান আছে, তালেবে ইলমের যে স্থান আছে, সেখান থেকে একটু দূরে বাচ্চাদের নজরের বাহিরে করা। আমি বাবা, ব্যবসা বাণিজ্যের কাজ করতে হয়, অফিস আদালতে ঠিক আছে, বাচ্চাদের সামনে থেকে একটু দূরে রাখা। তাহলে ভবিষ্যৎ প্রজন্মে এই অভ্যাস তো হবে না, এই অভ্যাস হবে না। অনলাইনে ক্লাসের নামে তো আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে ফেলিয়েছে। ঠিক না ভাই, ঠিক বলে? একেবারে শেষ। এই অনলাইনের ক্লাসের মাধ্যমে বাচ্চাদের, যুবকদের একেবারে শেষ। যেই গেমসগুলো আছে, যেগুলোর নাম জীবনেও শোনেন নাই, মুরব্বীরা তো এগুলো এখনও বোঝে না, কিন্তু বর্তমান যুগের ছেলেপেলেগুলা একটা সেকেন্ড দেখবেন সফররত অবস্থায় গাড়িতে মোবাইল চালালে মাথা ঘোরে, অনেক সময় ব্রেনে কাজ করে না। কিন্তু বর্তমান যুগের ছেলেপেলেরা একই দিকে তাকায়, বার তাকিয়ে এই কাজগুলো করার কারণে চোখ নষ্টের দিকে বেশি। ডাক্তারি লাইনে ছোট ছোট শিশুরা যাচ্ছে, কেন? এই চোখকে শেষ করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এক নম্বর কথা বললাম, আমাদের এই জীবনকে আত্মশুদ্ধির লাইনে মেহনত করতে হলে নিজে করা সম্ভব নয়। আমাদের তালিমে থাকি, যে লাইনে আসি সেই লাইনে থেকে কোনো আল্লাহওয়ালার সোহবত আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে। সকল বলেন আমিন। আবেদ কে আজ বহরে খোদা গোশা নশীনাদ, বেচারা দরাই নেই তারিকে চেবিনাদ। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কত বড় কথা বলেছেন যে, হে আবেদ, হে ব্যক্তি, তোমার কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে বসা দরকার। কেন? কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে যদি তুমি না বসতে পারো, তোমার এই অন্তরটা তো ময়লা মরিচিকা পড়া আয়নার ন্যায় হয়ে গিয়েছে, এটাতে তো তুমি চেহারা দেখতে পারবে না, এটাতে তুমি সঠিক চেহারা দেখতে পাবে না। তুমি এই চেহারা, এই আয়নাতে তোমার পরিষ্কার মুখ দেখার জন্য, তোমার পরিষ্কার আকৃতিকে দেখার জন্য আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। আল্লাহওয়ালাদের সোহবত দ্বারা অন্তরের গুনাহ মরিচিকা দূর হয়ে
আয়নার মরিচিকার মতো পরিষ্কার হয়ে তুমি তোমার আত্মশুদ্ধি আমলের মজা পেতে থাকবা। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর কথা বললাম। 2 নম্বর কথা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, এটা প্রসিদ্ধ আয়াত আমরা জানি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থার্মোমিটার দিয়েছেন মাপার জন্য, একটা মেশিন দিয়েছেন যে আমার উম্মতের নরনারীরা, তোমাদেরকে আমি একটা মিটার দিয়ে দিলাম, তুমি তোমাকে নিজেকে ওজন করো, মাপো তোমার অবস্থান কেমন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাতু ইরাজিল্লাহি তাআলা আনিল আবদি ইশতিগালুহু বিমা লা ইয়ানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা নিজে তোমাদেরকে মাপো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন তুমি নিজে তোমাকে মাপো। তুমি যদি আল্লাহর নাফরমানির মধ্যে থাকো, আল্লাহর নাফরমানি হয়, কোরআন সুন্নাহর বিরোধী হয়, এমন কোনো বেহায়াপনা, অশ্লীল অথবা দেখতে মনে হচ্ছে এটা ভালো কাজ, অনর্থক কাজ আছে না নাই? কোনো গুনাহ নাই, বাবা মাও বকা দেয় না, কিন্তু অনর্থক, এটা কাজের কাজ না। এরকম কাজ যদি হয় তাহলে মনে করো আল্লাহ পাক তোমার উপরে অসন্তুষ্ট, নাউজুবিল্লাহ। বিপরীতে তুমি এমন কাজের সাথে আছো যে কাজের অর্থ আছে, যে কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তুমি মনে করো আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট আছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের 2 নম্বর অংশ বলেন, ওয়া ইন ইমরাউন যাহাবাত সাআতুম মিন উমরিহি ফি গায়রি মা খুলিকা লাহু লা হারিয়ুন আন ইয়াতুলা আলাইহি হাসরা। রাসূল বলেন, তোমাকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এর বিপরীতে তোমার যদি একটা সেকেন্ডও অতিবাহিত হয়ে যায়, তোমার কাজ কর্ম, তোমার চলা, তোমার ফিরা এমন কাজে অতিবাহিত হয়ে যাচ্ছে যে উদ্দেশ্যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেন নাই, যেটা উদ্দেশ্যের বাহিরে, তাহলে লা হারিয়ুন আন ইয়াতুলা আলাইহি হাসরা, তুমি আফসোস করার জন্য রেডি হয়ে যাও। এই জীবন দিয়ে ভালো কোনো কাজ হবে না, তুমি আফসোস করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে 3য় অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দেখেন এখানে আমরা অনেক মানুষ আছি, এভাবে আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ধরে 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 আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন তো এখানে আমাদের বয়স 40-এর কাছাকাছি, অনেক মানুষ এখানে আছি যাদের বয়স 40-এর উপরে, এরকম মানুষ আছেন না নাই? আছেন না নাই? বলেন আছে। দেখেন বয়সের সীমাবদ্ধতা দিয়েও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান জাওয়াজাল 40, যদিও 40 ঊর্ধ্ব মানুষের জন্য বলা হয়েছে, সেখানে আমিও আছি, আমরাও আছি। যেহেতু আগে কয়েকটা পয়েন্ট বললেন, অনর্থক কাজের মধ্যে সাধারণত বয়স্ক মওলা ব্যক্তিরাই থাকে, ঠিক না ঠিক বলেন? যার কাজ নাই সে অনর্থক কাজের মধ্যে থাকে। 40 ঊর্ধ্ব ব্যক্তিরা সাধারণত বলেন তো পুতুল নিয়ে, মাটির ঘর বানিয়ে, কাগজের টাকা নিয়ে, কাঁঠাল পাতা দিয়ে খেলাধুলা কি সাধারণ মানুষ ছোটরা করে না বড়রা করে? কথা বলেন, ছোটরা করে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে 2 ভাগে ভাগ করে 40 ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য বললেন, ওমান জাওয়াজাল 40, যাদের বয়স 40 পার হয়ে গিয়েছে, অতিক্রম করেছে, ওয়ালাম ইয়াগলিব খায়রুহু শাররুহু। কত সুন্দর কথা বলেছেন দেখেন, ওমান জাওয়াজাল 40, যাদের বয়স 40 ঊর্ধ্ব, ওয়ালাম ইয়াগলিব খায়রুহু শাররুহু,